একটা যুগ গেছে গ্রেফতার করতো কাজিউল খুজাত বানাইবার লাগিয়া, একসাথে 4-5 মৌলবী গ্রেফতার হয়েছে। একজনের নাম ইমামে আজম নুমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা, ইমাম শেখ সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, উনি ইমাম শাবি, সাথে আরো বড় কয়েকজন একসাথে গ্রেফতার হয়েছে। অপরাধ কি? অপরাধ হলো এই সবার কাছে সরকারের চিঠি আসছে যে আপনাদেরকে সরকার পছন্দ করে, কাউকে কাজিউল কুজাত হইতে হবে, চিফ জাস্টিস হইতে হবে। এরা সবাই কইছে আমরা পারবো না, পারবো না, হইতে পারবো না। হ্যাঁ, সরকার বানাইতে চায় চিফ জাস্টিস, আর এরা কয় হইতে পারবো না। ধর এগুলোরে সাথে সাথে গ্রেফতার করে লয়ে আইছে রাজার কাছে, বাদশার দরবার। আলেম তো আলেমই, 4-5 জনরে ধরে একসাথে লয়ে যাইতেছে। জুলফিকার আলী নকশবন্দি ওনার খুতবাতেও আনছেন কাহিনীটা, যে এই 4-5 জনরে নিয়ে যাওয়ার সময় পুলিশ একটু ক্লান্ত হয়েছে, এক জায়গায় গাছের ছায়ায় বসছে। এর ভেতরে একজন মান থেকে খুব উস্তাদ ছিল, এই 4 জনের একজন হিলা খুব ভালো পারে। উনি করছে কি, উনি নিজের কাপড়কে এমন ভাবে উঁচা করে একটা দৌড় দিছে যে পুলিশ মনে করছে যে বাথরুমে ধরছে। কাপড় এমন ভাবে ধরে দৌড় দিছে, ভাবে দেখলে মনে হয় যেন যে কাপড় নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি বাথরুম করতে হইবে। কি এর বাথরুম? পরে খুঁজে দেয় নাই, ওই দিনই গেছে গা। বাকি রয়েছে 3 জন। এই 3 জন রে পুলিশ ধরে নিয়ে হাজির করছে বাদশার দরবারে। ইমাম সাহাবীরে বলতেছে, এই ইমাম সাহাবীকে নিয়ে আসো। ইমাম সাহাবী বড় চালাক, বুদ্ধিমান, বড় আলেম তো বুদ্ধিমান হবেই। ভিতরে ঢুইকাই বাদশার দরবারে যায় সালাম দিছে। আসসালামু আলাইকুম বাদশা নামদার, আপনি কেমন আছেন? আপনার বাচ্চা কাচ্চারা কেমন আছে? আপনার বেবি কেমন আছে? আপনার ঘরের লোকেরা কেমন আছে? ভালো আছে। আপনার কুকুরটা কেমন আছে? আপনার গরুগুলা কেমন আছে? আপনার ছাগলগুলা কেমন আছে? আপনার বাড়ির বিড়ালটা কেমন আছে? এগুলো জিজ্ঞাইতেছে। এটা হলো ওনার চালাকি আর কি। বাদশা মনে মনে ভাবতেছি আনকোয়ালিফাইড, এইটারে প্রধান বিচারপতি বানানো যাবে না। কারণ হলো সে কুকুর কেমন আছে, বিড়াল কেমন আছে এটা জিজ্ঞাসা, তার মানে বুদ্ধি শুদ্ধি একটু কম। আসলে তো উনি চালাকি করছে যেন ওনারে প্রধান বিচারপতি না বানায়। চালাকি করে যখন এগুলো বলছে, তো বাদশা কয় এটা চলবে না, এটা ভাইবা পরীক্ষায় এটা ফেল করছে। এটা যা জিগাই তাও কয়, যা জিগাই না তাও জিগায়, যা জিগানোর না তাও জিগায়। এমন মানুষের প্রধান বিচারপতি বানাইলে বিচারপতির মঞ্চ নষ্ট করে ফেলবে। এটারে বাদ দে, বাদ দে, বাদ দে। বুদ্ধিমান কারা আছে? 2 জন বড় আলেম আছে, নুমান বিন সাবিত আছে আর সুফিয়ান সাউরি আছে। নুমান রে আগে নিয়ে আসো, সে রাজি হইলে সবচেয়ে ভালো। নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কায়েম করতে হবে, আপনি হবেন বিচারপতি। তো নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক কথায় উত্তর দিতেছে, বাদশা নামদার, আমি এটার যোগ্য না, আমি এই দায়িত্ব পালন করার